নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। কলকাতায় একটি 5 তারা হোটেলে হয়ে গেল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্পেশাল জেনারেল মিটিং, এবং এই মিটিংটা এতটা গুরুত্বপূর্ণ ছিল, সেখানে চলে এলেন প্রাক্তন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল। এবং সেই মিটিং বেশ গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবলের জন্য, এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সিদ্ধান্তগুলোই আপনাদের কাছে আমরা রাখবো, এবং তাতে কিছু এখনও ভাবনা চিন্তার জায়গাও রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, কি হলো এই মিটিংয়ে? এই মিটিংয়ে কয়েকটি সিদ্ধান্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আইএসএল এবং আই লিগের, ভারতীয় ফুটবলের যে প্রথম সারির যে আই লিগ বা ইন্ডিয়ান ফুটবল লিগের যে প্রথম সারির দলগুলো রয়েছে, তাদের লাইসেন্সিং ক্রাইটেরিয়া শেষ করতে বলা হয়েছে 31শে মের মধ্যে। যদিও এটা রিল্যাক্সেবল, 31শে মের মধ্যে হাতে কটা মাত্র দিন, সম্ভব নয়। লাইসেন্সিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, সে বিষয়টা স্পষ্টভাবে বলা হয়েছে এই মিটিংয়ে, আলাপ আলোচনায় উঠে এসেছে। আর জুন মাসের 15 তারিখ, অর্থাৎ হাতে আর বেশি দিন সময় নেই, পার্টিসিপেশন ফিজ আইএসএল এর যে বাকি 1 কোটি টাকা, সেটা দিয়ে দেওয়ার কথা। 1 কোটি টাকার জন্য যেগুলো বকেয়া রয়েছে, সেই বকেয়াটা দিয়ে দেওয়ার জন্য যে দলের যত বাকি রয়েছে, সেটা এই জুন মাসের 15 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার জন্য স্পষ্টভাবে বলা হয়েছে। এই স্পেশাল জেনারেল মিটিংয়ে আলোচনা উঠে আসে। এবং এই স্পেশাল জেনারেল মিটিংয়ের একটা বড় পার্ট, সেটা হচ্ছে জিনিয়া স্পোর্টস, যে এফএসডি এর উত্তর, অর্থাৎ রিলায়েন্স উত্তর, যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে আইএসএল নিয়ন্ত্রণ করবে, সেই আইএসএল নিয়ন্ত্রণের জন্য স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে জুলাই মাসে ডুরান্ড কাপ শুরু হবে, এবং সেপ্টেম্বরে শুরু হবে আইএসএল। অর্থাৎ এই সেপ্টেম্বরে শুরু হবে আইএসএল। এই জায়গাটা পরিষ্কার করার জন্য যে বিষয়টা শোনা যাচ্ছে, যে জিনিয়া স্পোর্টস নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, সেই জিনিয়া স্পোর্টসকে নিয়েই সম্ভবত এগোতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টা শিলমোহর নেই বলে আমাদের, যদিও কিন্তু মিডিয়ার এই ভাষাগুলো ব্যবহার করতে হচ্ছে। এবং বাৎসরিক 26 কোটি টাকা আনুমানিক তাদের পক্ষ থেকে আসবে, এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বাকি যে আইএসএল অংশগ্রহণকারী 14টি দলের পার্টিসিপেশন ফিজ আরও যে 14 কোটি টাকা, অর্থাৎ কিন্তু 40 কোটি টাকা কিন্তু ফেডারেশন লাভের মুখ দেখবে, এবং লিগ চালাবে তাদের নিজেদের বাকি খরচে। এই টাকাটি ফেডারেশন হয়তো পাবে বলে শোনা যাচ্ছে। লিগ চালাবে ক্লাবগুলি যে পদ্ধতিতে তারা অর্গানাইজ করবে এবং বা করে আসছে, যে ক্রাইটেরিয়ার মাধ্যমে ম্যাচ অর্গানাইজ, অপোনেন্টের মাঠে অ্যাওয়ে খেলতে যাওয়া, যে নিয়মকানুনগুলো রয়েছে, সেগুলো ক্লাব মেনটেন করবে। এবং তার সঙ্গে যে বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে, যে বাকি যে খরচ, সেটা এই 26 কোটির বাইরে, আনুমানিক শোনা যাচ্ছে যে তার বাইরে কিন্তু খরচ জিনিয়া স্পোর্টস করবে। এখন এই গোটা বিষয়টি ক্লাবগুলি মানবে কিনা, ক্লাবগুলি এই জায়গাটা নিয়ে কি ভাবছে, সেটা কিন্তু, এবং ফেডারেশনেও এইটা কতটা সাংবিধানিকভাবে কতটা স্ট্রং জায়গায় রয়েছে, সেগুলো কিন্তু ভবিষ্যতে আলোচনা হবে। আর আজকের মিটিংয়ের যে প্রেক্ষাপট বা যে আলোচনাগুলো উঠে এসেছে, সেটা কিন্তু ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি এবং তারপর জেনারেল বডি মিটিংয়ে আলোচনা হবে। পরপর 2টো মিটিং থাকবে, তারপর আবার স্পেশাল জেনারেল মিটিং আজকের মতো, সেটা অনলাইনে হবে, এমন একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে। এখন কথা হচ্ছে, ক্লাবগুলোর কাছে এই জিনিয়া স্পোর্টস সংক্রান্ত বিষয়ে কিন্তু পৌঁছবে, ক্লাবগুলোর কাছে জিনিয়া স্পোর্টস সংক্রান্ত বিষয় পৌঁছবে, এবং তারপর আবার অবশ্যই আলাপ আলোচনার বিষয়টি সামনে আসছে। অর্থাৎ তৈরি থাকুন, আগামী আইএসএল 2টো লেগেই হবে, এবং সেই 2টো লেগে যে কথাটি উঠে এসেছে, 2টো লেগ, এবং সেখানে কিন্তু ওই শিল্ডের পরে আবার চ্যাম্পিয়নদের নিয়ে, মানে সেরা 4টে দল নিয়ে আবার সেমিফাইনাল এক্সট্রা ম্যাচ করানোর তাদের কোনো ইচ্ছা নেই। এবং ওই শিল্ডটাই হচ্ছে এখানে ফাইনাল। শিল্ড যে জিতবে, সেই কিন্তু দেশের সেরা।
সেখানে কিন্তু কাপের কোনো জায়গাটা এখানে থাকছে না বলে শোনা যাচ্ছে। আর যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা যে দল আইএসএল চ্যাম্পিয়ন হবে ডবল লেগে, সেই দলই কিন্তু খেলবে এএফসি 2। আর সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে, সেই সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু ইস্ট বেঙ্গল যেমন খেলেছিল, তারা প্রিলিমিনারি খেলে উপরে ওঠার সুযোগ পাবে। সেটা এসিএল 3 খেলার সুযোগ পাবে। আর যারা আইএসএল জিতবে তারা এসিএল 2 খেলার সুযোগ পাবে সরাসরি, বলে এই খবরটা শোনা যাচ্ছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা মতামত জানান খবরটি শুনে ঠিক কেমন লাগলো। নমস্কার, সঙ্গে থাকুন।